ওয়াসি গুড্ডি গিলু দে ভাই তুই রাসায়নিক হয়ে গেল। Everybody, good morning. রাজু Sir, good morning. Sir. Good morning, sir. কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন? Sir, ভালো আছি। Good, thank you very much. গতকাল কে যেন বলেছিলে যে তোমাদের কি ইয়েতে প্রবলেম? হ্যাঁ স্যার। ওই যে কি বলনো? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট পাও না ওটা হোল্ডিং অফ দ্য হ্যান্ডস এর টাইটেলটা? ইয়েস স্যার। ওইটাকে আমি তোমাদেরকে দিব? জি স্যার। স্যার দিয়ে আচ্ছা ঠিক আছে, সময় দেখি করা যাক। আমি একটু পেন ড্রাইভ ঢুকে তোমাদেরকে দিব, জাস্ট তোমরা এটা ধারণাটা নিবা। অ্যাসাইনমেন্ট দেব না, অ্যাসাইনমেন্ট আমাদের কিন্তু জাস্ট আমি একটা দিব, বুঝছো? স্যার আমার অ্যাসাইনমেন্ট শেষ। শেষ করেছো? ইংলিশ শেষ। ইংলিশ শেষ, হ্যাঁ। কি রে? অঙ্ক শেষ। অ্যাসাইনমেন্ট টাস্ক ডিলিস। এই বাবা শোনো, তোমাদের কি হোল্ডিং অফ দ্য হ্যান্ড ছিল না এটার? ইয়েস স্যার। আমি তো আমার এটা তৈরি করা আছে বুঝছো, কিন্তু আমি ভুল করে এইটা নিয়ে এসেছি। তোমরা এটা কালকে নাও, খালি ওটা বাদ দিতে অন্যটা পারছো কি তোমরা? শোনো, আমি এটা তোমাদেরটা নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু এটা ভুল করে ক্লাস 8টা এসেছে। এইটা আমি আগামীকাল তোমাদের ওই হোল্ডিং হ্যান্ডস এর যে ইয়েটা টাইটেলটা এটা আমি দিব না, আর বাকিটা তোমরা করে নাও। এরপরে যেটা আছে না ওটা করে নাও। তোমাদের 24 তারিখ তো, আজকে তোমরা 18 তারিখ না 19 তারিখ ইনশাআল্লাহ পেয়ে যাবো, কালকে দিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে, হোল্ডিং হ্যান্ডস অফ কবিতার যে টাইটেলটা এটা আমরা আগামীকাল তোমাদের দিব। তো আজকে গতকাল আমরা সেন্টেন্স পড়াতেছিলাম, যেহেতু তোমাদের এটা আছে যে কাইন্ডস অফ সেন্টেন্স, এটার আইডেন্টিফিকেশনও বলছে আমরা। তো সেন্টেন্সের কোন সবগুলো কি শেষ করতে পারছিলাম আমরা? বললাম সেন্টেন্স কি আমরা সবগুলো শেষ করতে পারছিলাম? না স্যার। না স্যার। কোন পর্যন্ত হয়েছিল দেখো তো? স্যার আমরা তো পুরো ডাক্তার হয়ে গেছিলাম, সেটা বলছেন, আর কিছু বলেননি। তাই না? তার মানে তোমরা সেন্টেন্স চিনতে পেরেছিলে। আমরা গতকাল অ্যাসার্টিভ কিভাবে চেনা যায়, তারপরে অবজেক্টিভ কিভাবে চেনা যায়, এক্সক্লামেটরিও ছিল স্যার। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চিনতে পেরেছিলাম। তো আজকে আমরা বাকিগুলো দিব। আজকে তোমাদের 18 17 বাই। তো দেখো, আমরা আজকে স্ক্রিন শেয়ার করে দিই তোমাদেরকে, ওটা নেক্সট পড়াবো আমরা। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। তো গতকাল আমরা বলেছিলাম যে সাধারণত যে
ইউ বি হ্যাপি, এই বাক্যটা কি যেন বলেছিল বলো তো, এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। Assertive. বুঝলা? এটা বুঝলে কিভাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ। আর ওটা সাবজেক্ট। কি দিয়ে শুরু হয়েছে? এটা সাবজেক্ট আছে। স্যার এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো চিনতে পারছো তাহলে। সাবজেক্ট। এই যে তোমাদের এইটা কি শুধু আজকে এবং আমি যখন ক্লাস নিব তখনই শুধু মনে থাকবে, না আফটার দিস ক্লাসেস ইউ উইল রিমেম্বার ইট? মনে থাকবে এটা কি? আফটার দি ক্লাসেস উই রিমেম্বার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু তোমাদের ক্লাস 7 এ যা আবার লাগবে, 8 এ লাগবে, 9 10 11 এ এগুলো কিন্তু সেন্টেন্স লাগবে, না হলে তোমরা ন্যারেশন করতে পারবে না, ভয়েস করতে পারবে না। তো যা হোক, আমার খুব ভালো লাগতেছে যে তোমরা চিনতে পারতেছো। সেন্টেন্স আইডেন্টিফিকেশনটা ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল, এটা খুবই মানে জানা দরকার। তো আই ডোন্ট মিক্স উইথ দ্য ব্যাড কোম্পানিজ। এরপরে বললো I never go to আমি যে তিনটা বাক্য লিখলাম, এই দেখো তো এই তিনটা বাক্যই কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? জি স্যার। চারটা বাক্য। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আই দিয়ে শুরু হয়েছে, এখানে আই আছে, আই কাম ইন এখানে আই আছে, এবং ইউ বি হ্যাপি এখানেও ইউ আছে। তার মানে এগুলো সেন্টেন্স, all the sentences are started with subject. As the sentences are started with subject and ends with full stop. সেন্টেন্সটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে, তাহলে we can easily understand that it is a but these are assertive sentence, তাই না বাবা? এগুলো কি? ইয়েস স্যার। অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখন আমি প্রথম টেস্টের আগে একটু কিছু সিম্পটম দিব, দেখো তো কি করা যায়। এম এ ওয়াই, মে ইউ বি হ্যাপি। এখন কি? মে ইউ বি হ্যাপি এখন স্ট্রাকচারাল ভাবে এখন কি অ্যাসার্টিভ থাকলো? না স্যার, অপটেটিভ হয়ে গেল। অপটেটিভ হয়ে গেল, এই তো বুঝতে পারছো। তার মানে কি অপটেটিভ চেনার বুদ্ধি কি? প্রথমে মে থাকবে, অপটেটিভ সেন্টেন্স স্টার্টেড উইথ মে এন্ড এন্ডস উইথ ডট অর ফুল স্টপ। যে সেন্টেন্সটা মে দিয়ে শুরু হয় এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে, এই সেন্টেন্সকে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ। বুঝতে পারছো না সবাই? ইয়েস স্যার। আমি যদি জি স্যার। এটা যদি আমি ধরো এই মেটাকে যদি আউট করে দিই, আমি আউট করে দিলাম, এখন কি হলো? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ আমি সেন্টেন্স। যদি এটা পেস্ট করে দিই তাহলে কি হলো? অপটেটিভ। ভুল হবে? অপটেটিভ। আর কি ভুল সম্ভব আছে? নো স্যার। না স্যার। থ্যাংক ইউ। আপাতত আমাদের এটা জানলেই হবে যে আমরা অপটেটিভ সেন্টেন্সকে অনেকগুলো সেন্টেন্সের মধ্যে থেকে আমরা পৃথক করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো এইখানে আরেকটা জিনিস দেই, তোমরা বলেছো এইটা আগেরটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এটা একটু এইভাবে দিলাম। এখন কি হলো দেখো তো বাবা? স্যার এটা ইন্টারগেটিভ হলো। মে খামি অপটেটিভ। এটা তো না না অপটেটিভ। এই অপটেটিভ সেন্টেন্স হবে না, হবে না, হবে না। এটা লাস্টে ইন্টারগেটিভ ডট, হবে। লাস্টে ইয়া নেই, ডট নেই। পুলিশ চর্যা শেষ হয়ে তো। মে আই কাম ইন, মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার। এটা কি তাহলে? এই সিম্পটম দেখো, আমরা বলেছিলাম এটা ইন্টারগেটিভ। কে বললো ইন্টারোগেটিভ? একটু ভিডিওটা অন করো তো বাবা, আমি সবাইকে একটু দেখি। তোমরা স্যার আমার ক্যামেরাটা একটু নষ্ট। আচ্ছা যা হোক, তুমি কে? আমি আনবার। আচ্ছা গুড। তাহলে আনবার বলছে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো তোমরা আরো যারা আছো, এই সানি আছো বা অনেকে উপমা আছো, তোমরা কি সবাই অল আর এগ্রি উইথ আনবার? তোমরা কি আনবারের মতামতের সাথে তোমরা কি একমত যে as আনবার says that যে it's a interrogative sentence? কেন হলো এটা ইন্টারোগেটিভ বলো তো আনবার? স্যার এখানে হলো প্রশ্নবোধক চিহ্নটা আছে। থ্যাংক ইউ। এখানেও কিন্তু মে ছিল উপরেরটা, মে ইউ বি হ্যাপি, এখানে কিন্তু শেষে কিন্তু আর ফুল স্টপ ছিল, এখানে কিন্তু কোশ্চেন মার্ক ছিল না।
আবার এখানে কিন্তু মে আছে কিন্তু শেষে কোশ্চেন মার্ক আছে, মানে কি ইন্টারোগেশন চিহ্ন আছে। তাহলে এই দুইটা সিম্পটম দেখেই বুঝলাম যে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবাই একমত তো বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝছি। তার মানে মে থাকবে, মানে তারপরে তোমার হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরো অক্সিলারি ভাব থাকে। যে প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে করতে পারবো, কি বলছি, যে প্রশ্নের উত্তরগুলো আমরা ইয়েস এবং নো দিয়ে করতে পারবো, সেই প্রশ্নগুলো তৈরি করতে আমাদের শুধু অক্সিলারি ভাবের ব্যবহার করতে হবে। অক্সিলারি ভাবগুলো সেন্টেন্সের আগে নিয়ে এসে শেষে প্রশ্নবোধক চিহ্ন করলেই দিয়ে দিলে আমাদের এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লক্ষণ দেখলাম কি, এই যে ইন্টারোগেশন চিহ্ন, এই ইন্টারোগেশন এই চিহ্নটার জন্যই আমরা বুঝলাম যে এইটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর উপরটা হলো যেহেতু as the sentence started with me and ends with full stop, তাহলে আমরা we can easily understand that it's a optative sentence. Understood my dear student? Yes, sir. Thank you very much. Yes, sir. এরপরে আমরা দেখব সেন্টেন্স আসি যে এবার বললো যে don't mix with the bad companies। এই বাক্যটা তোমরা কি বলেছিলে? Assertive. অ্যাসার্টিভ। কারণ হলো এই বাক্যটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, আই নামক একটা ওয়ার্ড সাবজেক্ট, এবং শেষ হয়েছে কি দিয়ে বলো তো? ফুল স্টপ দিন। Sir, full stop দিয়ে। আমাদের এইগুলো হলো মানে সেন্টেন্স আইডেন্টিফিকেশন ইজ দ্য প্রসেস, technical process, so that we can easily identify or recognize what kinds of sentence it is. And structural মানে মিনিং না, আমরা অর্থ দেখবো না, জাস্ট চেহারা দেখবো, ফিজিক্যাল ফিগার দেখে we can easily understand that, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে what kinds of sentence it is, like as assertive, interrogative, imperative, optative, and then last is ঠিক আছে না বাবা? তাহলে তোমরা Yes, বলবে sir. assertive sentence। আমি যদি এখান থেকে একটু দুষ্টুমি করে দিই, এটাকে হাইড করে দেই, don't mix with the bad companions। এখন স্ট্রাকচারাল ভাবে ধরো অর্থ তুমি পেলে না, এইটা সেন্টেন্স মানে ইউ আর আনএবল টু মেক মিনিং অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য সেন্টেন্স, তাহলে হোয়াট উইল ইউ ডু? তুমি কি করবা এট দিস মোমেন্ট? এই মুহূর্তে তুমি কি করবে? তাহলে তোমাকে দেখতে হবে ইউ উইল হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। স্ট্রাকচারটা কি বলছে, চেহারাটা কি বলছে, ফিজিক্যাল ফিগার হোয়াট উইল সে, কি বলছে এটা? ফিজিক্যাল ফিগার বলছে যে স্যার এখানে তো সাবজেক্ট নাই, সাবজেক্ট কি আছে বাবা? No, না sir. স্যার। তাহলে মে আছে? No, sir. না স্যার। হুররা, এলাকো, ফাই ফাই, এই জাতীয় কিছু ইন্টারজেকশনাল ওয়ার্ড বা এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে? No, sir. No, sir. নো স্যার। হয়েছে আমাদের ডন্ট দিয়ে, ডন্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে যদি তাহলে তোমার এক্সক্লেমেটরি হলে ওই আমাদের এক্সক্লেমেশন চিহ্ন থাকে, এক নম্বরে এটাও নাই। তাহলে দুই নম্বরে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে শেষে, ইন্টারোগেটিভ চিহ্নও নাই, আছে হলো ফুল স্টপ। তার মানে দুইটা অ্যাসার্টিভ, তোমাদের অ্যাসার্টিভও হলো না, ইন্টারোগেটিভও হলো না, এক্সক্লেমেটরিও হলো না। তারপরে মে থাকবে মানে মে দিয়ে অপটেটিভ সেন্টেন্স, তার মানে 4 নম্বর এটা হলো না। 5 নম্বরটা কি থাকলো তাহলে? Exclamatory. Exclamatory. হ্যাঁ, এক্সক্লেমেটরি তো হলো না, Exclamatory. এক্সক্লেমেটরি আদেশ দিচ্ছে এখানে। থাকলো। এই তো বুঝতে পারছো, ইম্পারেটিভ। কারণ আমরা তো বুঝে এলাম যে অ্যাসার্টিভ সাবজেক্ট হয়, মে থাকে শেষে ফুল স্টপ থাকে অপটেটিভ হয়, ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ হয়, এক্সক্লেমেশন চিহ্ন থাকলে এক্সক্লেমেটরি হয়। তার মানে ওগুলো কোনোটাই নেই, তার মানে এটা তো মানে ইজিলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইট ইজ ইজি টু সে ইটস আ ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে না বাবা? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স sir. মনে করো আমি এটাও আউট করে দিলাম, মিস উইথ দ্য ব্যাড কোম্পানিজ, এখানে গুড কোম্পানিজ দিই। স্যার আর আউট করেন না। আচ্ছা আউট করব। আচ্ছা এখানে আমি অ্যাভয়েড দিলাম, এ ভি ও আই, অ্যাভয়েড এখানে দিলাম, অ্যাভয়েড উইথ দ্য ব্যাড কোম্পানিজ, খারাপ সঙ্গ ত্যাগ করো। এইটা বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে দেখো তো, সাবজেক্ট কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হলো ভার্ব 1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা একটা শুরু হয়, এটা ইম্পারেটিভ বাক্য। সমান সমান হলো
ইম্পারেটিভ, ইম্পারেটিভ। আরেকটা হয় ইম্পারেটিভের, সেটা হলো ভার্ব 1 প্লাস হোয়ার, WHE, এই জাতীয় কিছু থাকবে। আমরা দিতে পারবো যে এইটাও হলো ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে হবে, এইটাও হবে। আমরা এটাই দিব হলো ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ঠিক আছে না? তো ইম্পারেটিভ মূল ভাব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মূল ভাব দিয়ে শুরু হয়। অনেক সময় কি দিয়ে হয়? ডু নট অথবা নেভার দিয়েও হয়। ডোন্ট প্লাস ভার্ব 1, ডন প্লাস ভার্ব 1 প্লাস বাক্যাংশ, এইরকম থাকলো। তো ডন প্লাস ভার্ব 1 প্লাস বাক্যাংশ থাকলে আমরা কি বুঝবো এটাই ইম্পারেটিভ বাক্য? তোমার কি বুঝতে সমস্যা হচ্ছে বাবা? নো স্যার। তাহলে কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অর ইজিলি আইডেন্টিফাই দ্যাট ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড সো মেনি লাইক দ্যাট ফ্রম হিয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই যে আমি দিলাম যে ডোন্ট প্লাস ভার্ব 1 ইকুয়াল টু ইম্পারেটিভ বাক্য, আমি এখানে ইকুয়াল দিয়ে দিই, জাস্ট একটা ইকুয়াল দিয়ে দেব। আরে ঠিক, তো দেখো এটা একটা হতে পারে। আবার আমি কমা দিয়ে নেভার দিলাম, নেভার প্লাস ভার্ব প্লাস তার বাকি অংশ অন্যটা থাকবে, ইকুয়াল দিবা, এটা ইম্পারেটিভ বাক্য, PERATIV। এটা কি বুঝতে তোমাদের প্রবলেম হলো? নো স্যার। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অল দ্য স্ট্রাকচারস আর ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সূচনা হচ্ছে আমাদের কি দিয়ে? নেভার দিয়ে। আমি যদি এটাও নাই করে দিলাম, নেভার গো টু সিনেমা, তাহলে এখন কি হলো বলো? ইম্পারেটিভ, ইম্পারেটিভ বাক্য। এখন আমি যদি ধরো এখানে আরেকটা বাক্য দেই যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা কি সেন্টেন্স হলো? অ্যাসার্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ সাবজেক্টে শুরু হয়েছে। আমি যদি আইটা উঠে দিই তাহলে কি হবে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ। অনামিকা, মাই স্টুডেন্ট অনামিকা, তুমি কি শুনতে পাচ্ছ? ডু ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি কি বলি একটু দয়া করে তোমরা সবাই একটু রেসপন্স করলে আই ফিল ভেরি প্রাউড, আই ফিল ভেরি হ্যাপি। হ্যাঁ, তখন আমাকে ভালো লাগবে যে আমার স্টুডেন্টগুলো ক্লাসগুলো করে মজা পাচ্ছে। আর যদি ইফ ইউ ফিল বোরিং ফর পার্টিসিপেটিং ইন মাই ক্লাস, তাহলে আই ফিল ভেরি ব্যাড, আমি খুব মানে মন খারাপ হয়ে যাবে। তোমরা কি আমার ক্লাসকে বোরিং ফিল করতেছো? নো স্যার, উই এনজয়ড ইট। এনজয় করতেছো? স্যার, তাহলে আমরা কিন্তু একটা চমৎকার একটা জিনিস শিখতে পারলাম যে সেন্টেন্সটা কি। সেন্টেন্স হলো যে সিঙ্গেল ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স আ কমপ্লিট মিনিং ইজ কল্ড সেন্টেন্স। এটা হলো প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি। তারপরে সেন্টেন্সের ক্লাসিফিকেশন, যে সেন্টেন্স ইজ অফ 5 কাইন্ডস। ফার্স্ট ইজ অ্যাসার্টিভ, এন্ড সেকেন্ড ইজ ইন্টারোগেটিভ, এন্ড থার্ড ইজ ইম্পারেটিভ, fourth is octative, and fifth is exclamatory. Are you okay, বাবা? এই পাঁচটা স্ট্রাকচার দিলাম। এখন অনেকগুলো সেন্টেন্সের ভিতর থেকে তোমরা এটাকে পৃথক করতে হবে যে কিভাবে অ্যাসার্টিভ চিনবো। অ্যাসার্টিভের সাবজেক্ট কিন্তু শুধু এই আই, উই, হি, শি, দে এগুলো থাকবে না। সাবজেক্ট কিন্তু অনেক বড় হতে পারে। আমি আরেকটা বাক্য তোমাদের দিব, দেখো এটা বুঝতে পারবে না। মিস্টার learned of English of our college is an honest man. এখন তোমরা বলবা এই বাক্যটা আমি অনেকবার একটা বাক্য, মিস্টার খান, a learned professor of English of our college is an honest man. Here in the sentence,
you find or you see on the screen, you please tell me what kinds of sentence it is. Anyone? Assertive. Assertive sentence. Assertive. তোমরা তো আমার চেয়ে পণ্ডিত হয়ে গেছো, তোমরা তো বুঝতে পারছো না কত বড় একটা সেন্টেন্স দিয়েছি আমরা। আচ্ছা, ইন বিফোর আমি এই ক্লাসগুলো করার আগে তোমাদেরকে এটা দিচ্ছি, লার্নেড পারসন of learned person of English of college is an honest man. তো এই বাক্যটা তোমরা কি আমাদের ক্লাস করার আগে আইডেন্টিফাই করতে পারতা? না স্যার। তার মানে কি আমাদের এই ক্লাসটা করে কি ভালো লাগছে? মানে ইয়েস স্যার। আমরা ইজিলি যাতে আমরা সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে পারি। দেখো তোমরা আমার ক্লাস 6 এর স্টুডেন্ট, আমার 7 এ উঠতেছো, আমার খুবই দুঃখ লাগে যে আমি বড় বড় স্টুডেন্ট পড়াই, আমাদের স্কুলের অনেক বড় বড় স্টুডেন্ট 9 10 স্টুডেন্ট আমরা দেখেছি, বাইরে অনেক জায়গায় বড় বড় স্টুডেন্ট পড়ে, কিন্তু তারা না এই সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারে না। মানে they fail to understand, they fail to identify what kinds of sentence it is. They mix মানে এলোমেলো করে ফেলে। Assertive. তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা চিনলে কি হবে বলো তো? এখানে সাবজেক্ট কোনটা? মিস্টার। আচ্ছা, আরেকটা সাবজেক্ট চেনার বুদ্ধি কি? সাবজেক্ট চেনার বুদ্ধি কি বলো তো? তোমরা তো চিনতে পারো অ্যাসার্টিভ, এটা বুঝলাম, কিন্তু সাবজেক্টটা চিনবো কিভাবে? এটা তো অনেক বড় সাবজেক্ট, আরো 2 লাইনের হতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সাবজেক্ট আছে, কম্পাউন্ড সাবজেক্ট আছে, তারপর সিম্পল কম্পাউন্ড সাবজেক্ট আছে, কিন্তু সেগুলোকে চেনা সহজেই ওয়ে আছে। there are many easy way to find out of sentences. সেন্টেন্সের স্ট্রাকচার চেনা কিছু কিছু সহজ পন্থা আছে, সেগুলো আমাকে বলে দিব যে এটা সাবজেক্টটা কিভাবে চিনবো। তুমি তো বললে স্যার সাবজেক্টে শুরু হয়েছে মিস্টার খান লার্নেড প্রফেসর অফ ইংলিশ অফ কলেজ, কিন্তু এটা যে সাবজেক্ট তার বোঝার বুদ্ধি হলো ভার্ব চিনতে হবে। এখন তোমরা বলবা যে ইউ প্লিজ টেল মি দ্য হোয়াট ইজ ভার্ব ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের ভার্বটা কোনটা? ভালো করে বলো। Land. তাহলে তো তুমি বুঝতে পারলা না, এখানে মিস্টার খান হবে, মিস্টার খান। কোনটা ভার্ব? তোমরা তো বলে সাবজেক্টে শুরুতে বুঝলাম, ফুল স্টপও আছে শেষে, অ্যাসার্টিভ, কিন্তু এটার কিন্তু সাবজেক্ট না চিনতে বুঝতে পারবো না। সাবজেক্টের চেনার আছে, কিছু ওয়ে আছে, টেকনিক্যালি সেটা আমাকে চেনা ব্যবস্থা করতে হবে। এখন এই সাবজেক্ট চিনতে গেলে তোমাকে ভার্ব চিনতে হবে। এখন তুমি ভার্ব কিভাবে বুঝবা যে স্যার এটা ভার্ব? ভার্ব তো ইজিলি বোঝা যায়। সবাই শোনো, এ বাবা তোমরা কি ভার্ব চিনো? এখন না, তোমরা কি বিভাগ বিভাগটা কি বলো তো? বলতে পারবা বিভাগ? কে বলতে পারবা? স্যার am is are। আর কি? Was it? was have been। তো এই am is are এগুলো বিভাগ। আবার have verb গুলো কি কি? Have, had, hate. have, has, had, এই have verb। এরপর আছে মডাল অক্সিলারি আছে, মডাল ভার্ব মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, এগুলো। তো এইগুলো তো এক ধরনের ভার্ব। তো এই ভার্ব গুলো সেন্টেন্সের মধ্যে থাকলে বুঝবো যে সারাই যে ভার্ব। তাহলে ভার্বের আগে যা থাকবে পুরোটাই সাবজেক্ট। দেখো এই বাক্যের মধ্যে সেই রকম am, is, are, was, are, has, had বা মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো কি আছে? স্যার is আছে। বুঝতে পারো না বলে আছে। তাহলে is থেকে মানে is কে আমরা বাদ দিব, is এর আগে যা আছে পুরোটাই সাবজেক্ট বা সাবজেক্টের অংশ। এখন চিনতে পারছো তোমরা? Yes sir. সাবজেক্ট কি? হ্যাঁ স্যার। এই সাবজেক্ট যদি 2 লাইনের হয় তাহলে কি চিনতে পারবে এখন? Yes sir. হ্যাঁ স্যার। স্যার এই যে লার্নেড এর আগে ভার্বের আগে কখনো এইভাবে আর্টিকেল থাকবে না। লার্নেড প্রফেসরটা কোন ভার্ব হবে জানো? প্রফেসর হলো এই প্রফেসর নাউন, লার্নেড অ্যাডজেক্টিভ, মিস্টার খান নাউন,
এই মিস্টার খান লার্নেড প্রফেসরকে মডিফাই করেছে যে কেমন প্রফেসর, খুবই শিক্ষিত, জানাশোনা, ইংলিশের কোথাকার আমাদের কলেজের, সে আমাদের একজন সৎ মানুষ। এই যে ইজ আছে, এই ইজের পরে যা দেখতে পাচ্ছিস পুরোটাই মানে ইজের আগে যা আছে সব পুরোটা সাবজেক্ট। ঠিক আছে? Yes, sir. তাহলে আমরা কি সাবজেক্ট চিনতে ভুল হবে আর? No, sir. থ্যাংক ইউ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার জন্য এরকম কিছু মানে অবলম্বন করবো যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। আচ্ছা সাবজেক্ট চিনবো কিভাবে? ভার্ব তখন দেখবো, ভার্ব আছে am, is, are, was, are, তারপরে have, has, had, may, might, can, could, shall, should, will, would, এগুলো থাকলেই তো বোঝা যাবে এটা ভার্ব। ভার্বের আগে তো আছে সাবজেক্ট। এখন কিছু কিছু এগুলো ছাড়া অন্য কিছু ভার্ব থাকতে পারে, সেগুলো হলো একটু খুঁজতে হবে, যেহেতু কমন পরিচিত ভার্ব থাকলে তো কথাই নাই, যেমন রাইট, কাম, গো, ইট, প্লে, এগুলো ভার্ব তো আমাদের পরিচিত ভার্ব। অপরিচিত ভার্ব থাকলে সেটা তো সবার কাছেই কঠিন লাগবে, কিন্তু যেটা পরিচিত ভার্ব থাকে সহজে যেটা আমরা চিনতে পারি যে স্যার এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ আমরা তোমাদের 7 এ কিন্তু অবশ্যই ন্যারেশন রয়েছে, কারণ ন্যারেশন এই জন্য পূর্বে ক্লাসে দেওয়া হয়েছে যে এইটা ন্যারেশন রয়েছে, প্যাসেজ ন্যারেশন। তো এই ন্যারেশন শিখতে গেলে এই সেন্টেন্স মাস্ট বি for everybody. If you capture by if you answer any question from by changing piece, so you have to know the structure of the sentences. You all must have to know. ঠিক আছে, must have known. তো জানতে হবে এটা, আদারওয়াইজ কিন্তু মানে ন্যারেশন করতে গেলে ব্যর্থ হয়ে যাবা। যে তখন 7 এও পড়বা, বুঝতে পারবা না, 8 এ যাও মানে এরকম মানে শালমালা ভাবে পড়ে আসবা, বুঝতে পারবে না। এইভাবে 6, 7, 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত এইভাবে পড়ে যায়। ন্যারেশন কিন্তু 7 থেকে শুরু। আমরা এবার 6 এও পড়াচ্ছি, তোমাদের 6 এ তো পড়াইছিলাম হালকা পাতলা। তো 6, 7 থেকে যদি আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ন্যারেশন করতে হয় তাহলেও আমাদের প্রবলেম না। এই যে ওইদিকে যাতে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, এই জন্য নিচের ক্লাস থেকে তোমাদের দেওয়া হয়েছে এই ন্যারেশন গুলোর উপর। ঠিক আছে বাবা? আমি তো আশা করতে পারি যে তোমরা ইনশাআল্লাহ সেন্টেন্স নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আগামী ক্লাসের সেন্টেন্সের উপর আলোচনা আর করব না, কিন্তু যেহেতু স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স আমরা সবাই জানতে পারলাম, এরপরে আগামীকাল আমরা একটা আর্টিকেলের উপর আলোচনা করব। আগামীকাল ইনশাআল্লাহ আর্টিকেল নিয়ে কথা বলবো। সবাই পারলে বাসায় যে যার যে গ্রামার আছে বই আছে, এটা আর্টিকেলের উপর একটু তোমার সময় একটু ধারণা নিবা। তারপর আমরা কালকে বিস্তারিত আলোচনা করবো। তখন আর্টিকেলের 2টা বা 3টা ক্লাস আমরা নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা সেন্টেন্সের উপর 2টা নিলাম, এরপর কিছুটা টেন্সের এবং নিবনি। তো এভাবে আমাদের এই ক্লাসগুলো ইনশাআল্লাহ ক্রমান্বয়ে চলতে থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে, যারা এখানে আমার ক্লাসে পার্টিসিপেট করেছো তারা কিন্তু অবশ্যই অনেক কিছু শিখতে পারলা। তো এইটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিবা, ঠিক আছে? যে দেখ আমাদের ক্লাসে কিন্তু ভালো হচ্ছে, গ্রামার ক্লাসগুলো মানে খুব সুন্দর হচ্ছে, আমরা অনেক কিছু শিখতে পারছি। তো ঠিক আছে বাবা, ভালো থাকো। তোমাদের মানে এরপরে কি ক্লাস আছে সেই সব তোমাদের জন্য হয়তো। Thank you, sir. আল্লাহ হাফেজ, গুড বাই। Allah Hafiz. Goodbye, sir. Goodbye, sir. Goodbye.